আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি বাড্ডা লিংক রোডে। তো পাঠাওটা অনলাইন করা মাত্র একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরেই আমি সেন্টারকে কল করলাম। সেন্টারকে কল করার পর সেন্টার বলল যে এইখান থেকে একটা পার্সেল নিয়ে ওনার কাছে যাওয়া লাগবে, অর্থাৎ যিনি সেন্ডার তিনি রিসিভার। তো আমি মিকি প্যাট স্টোরে চলে আসলাম অলরেডি। এখান থেকে পার্সেলটা পিক করা লাগবে। তো আমি পার্সেলটা পিক করলাম। পার্সেলটা যদিও একটু সাইজে একটু বড়, বাট ওয়েট অনেকটাই কম। তারপরও সেন্টার আমাকে বললো যে আপনি পার্সেলটা নিয়ে আসেন, আমি কিছু টাকা বাড়িয়ে দিব না। তারপর আর কি করার, পার্সেলটা নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে আজিমপুর। বাড্ডা লিংক রোড থেকে প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি হবে। তো অনেকটা দূরে, আমার যেতে প্রায় ঘন্টাখানেক সময় তো লাগবেই। বেসিক্যালি আমি কাছের পার্সেলগুলো থেকে বেশি দূরের পার্সেলগুলো বেশি ডেলিভারি করি। কারণ কাছের ডেলিভারিগুলোতে বারবার পিক আপ লোকেশনে যেতে হয়, আবার রিসিভারের লোকেশনে যেতে হয়। তারপর বেশি দূরের ডেলিভারিগুলোতে আপনার একবার পিক আপ লোকেশনে গিয়ে পার্সেলটা পিক করার পর জাস্ট রিসিভারের লোকেশনে নিয়ে যাই। টাকাও বেশি থাকে, যার কারণে আমি বেশি দূরের ডেলিভারিগুলো করতে আমার বেশি ভালো লাগে। আর বর্তমানে আমি পাঠাও পার্সেলে আসলে ফুল টাইম কাজ করি না, যেহেতু আমি পাঠাও ফিল্ড অফিসার হিসেবে আছি। তো আমার বেসিক্যালি কাজগুলো মূলত বাড্ডা বা বনানী অথবা গুলশানের দিকেই থাকে। তো ওই দিকে আমি আমার অফিসিয়াল কাজগুলো শেষ করে তারপর যখন সন্ধ্যার পরে বাসার দিকে রওনা দিই, তখন আমি পাঠাও অনলাইন হই। আর অনলাইন হওয়া মাত্রই যখন দেখি নিউ মার্কেট অথবা আজিমপুর, আমার বাসা যেহেতু আপনার হাজারীবাগের দিকে, তো আমি চেষ্টা করি এর আশেপাশে রিকোয়েস্ট আসলে আমি সাথে সাথে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। সকালে যখন কাজে আসি, আসার সময় হাজারীবাগ থেকে যখন গুলশানের দিকে আসি, তখন একটা পার্সেল নিয়ে আসি বা দুইটা পার্সেল নিয়ে আসি। দুইটা পার্সেল কীভাবে ধরেন আপনার হাজারীবাগ থেকে একটা পার্সেল অথবা নিউ মার্কেট থেকে একটা পার্সেল যদি আমি নিয়ে আসি বনশ্রী, আবার বনশ্রী থেকে একটা পার্সেল নিয়ে যাই গুলশান, তো এইভাবে অনেক সময় দুইটা হয়, আবার কখনো একটা হয়। তো সকালবেলা যখন আমি অফিসের দিকে আসি তখন একটা পার্সেল নিয়ে আসি, আবার অফিস শেষ করার পর আবার কখনো কখনো একটা পার্সেল, আবার কখনো কখনো দুইটা পার্সেল নিয়ে যাই। এতে দেখা যায় আমার চাকরির পাশাপাশি প্রায় প্রতিদিন 300 থেকে 400 বা কখনো কখনো 500 টাকাও পর্যন্ত ইনকাম হয়। তো শুধুমাত্র আমি পার্ট টাইম কাজ করে যদি প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা যারা এভাবে পাঠাও পার্সেল অথবা পাঠাও ফুডে পার্ট টাইম কাজ করতে চান, আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অফিসে যাওয়া নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না বা কোনো হয়রানিতে পড়তে হবে না। জাস্ট ইজিলি আমার সাথে যোগাযোগ করেই আপনারা পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে জয়েন হতে পারবেন। আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমি সমস্ত বিষয়গুলো ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। এখন বিষয় আমি পাঠাও পার্সেলে পার্ট টাইম কাজ করছি বলে আপনারা পাঠাও পার্সেলেই কাজ করা লাগবে, বিষয়টা এরকমটা নয়। আপনারা ইচ্ছা করলে পাঠাও ফুডে কাজ করতে পারেন অথবা পাঠাও পার্সেলও কাজ করতে পারেন, অথবা আপনাদের যদি বাইক থাকে তাহলে আপনার বাইকে রাইড শেয়ারও করতে পারেন। এখন প্রশ্ন আপনার জন্য কোনটা বেস্ট হবে। আপনি যদি পাঠাও পার্সেলে ফুল টাইম কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটু পরিশ্রমী হতে হবে, কারণ আপনার 8 কিলোমিটার বা 9 কিলোমিটার বা 10 কিলোমিটার পর্যন্ত আপনার একটা পার্সেল ডেলিভারি করার জন্য সাইকেল চালানো লাগতে পারে। তো এরকম মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি পাঠাও পার্সেলে ফুল টাইম কাজ করতে পারেন। অথবা আপনি যদি একটু কম পরিশ্রমের মাধ্যমে ভালো টাকা আর্নিং করতে চান, এই ক্ষেত্রে আপনি পাঠাও ফুডে কাজ করতে পারেন। পাঠাও ফুডের ক্ষেত্রে জাস্ট আপনার যে এরিয়াতে কাজ করবেন, এই এরিয়াতে যে রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্ট থেকে জাস্ট কাস্টমারের বাসা পর্যন্ত আপনি ফুড ডেলিভারি করবেন। এখন পাঠাও পার্সেল এবং পাঠাও ফুড কোনটা পার্ট টাইম আপনার জন্য বেস্ট হবে, সেটা যদি বলতে চাই, আপনি যদি আমার মতো আপনার বাসা থেকে অনেকটা দূরে গিয়ে আপনি জাস্ট জব করেন, তো ওই ক্ষেত্রে আপনি পাঠাও পার্সেলে পার্ট টাইম করতে পারেন। যখন আপনি সকালে অফিসে যাবেন, যদি একটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে যান, পার্সেলটা নিয়ে গেলেন, অথবা যদি সকালে সুযোগ না হয়, আপনি অফিস শেষ করে যখন বাসার দিকে আসবেন, তখন জাস্ট 2-1টা পার্সেল মেরে তারপর বাসায় চলে গেলেন। আর ফুডের ক্ষেত্রে যদি আপনি পার্ট টাইম করতে চান, এই ক্ষেত্রে আমি বলবো আপনার বাসা এবং আপনার অফিস যদি কাছাকাছি একই এরিয়াতে থাকে, তাহলে আপনি পাঠাও ফুডে কাজ করতে পারেন পার্ট টাইম হিসেবে। দেখা গেল আপনি আপনার অফিস শেষ করে জাস্ট আপনি আপনার এরিয়াতে বা আপনার এলাকাতেই আপনি পাঠাও ফুডে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা কাজ করলেন।
আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা হচ্ছে আমাকে মেসেজে বা ফোনে অনেক কিছু জানতে চান পাঠাও সম্পর্কে, আসলে পাঠাও পার্সেল আপনার জন্য ভালো হবে নাকি পাঠাও ফুড ভালো হবে, অথবা কোনটাতে ইনকাম কেমন হতে পারে, ফুল টাইম করলে কীরকম ইনকাম হতে পারে, বা কোন জোনে আমি পাঠাও ফুডে কাজ করলে ভালো ইনকাম করতে পারবো, অথবা যারা হচ্ছে এই মুহূর্তে অলরেডি পাঠাওর সাথে কাজ করছেন, আপনাদের মনের ভিতর অনেক প্রশ্ন জমা আছে, আপনারা অনেকেই মেসেজ করেন এবং আমাকে ফোন দেন। আমি আমার সময়ের অভাবে আপনাদের সাথে চ্যাটের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আমি কথা বলতে পারি না, প্লাস একসাথে এত মানুষের সাথে কথা বলাটা আমার জন্য খুব বেশি কষ্ট হয়ে যায়, এই জন্য আমি দুঃখিত। তো আপনাদের সুবিধার্থে আমি প্রতি বৃহস্পতিবার রাত 9টা বা 10টার দিকে আমি হচ্ছে লাইভে আসি। আপনাদের মনের ভিতর যত প্রশ্ন আছে আপনারা আমি লাইভে আসার পরে হচ্ছে করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি ফান করলাম, একটু আড্ডা দিলাম। এখন প্রতি বৃহস্পতিবারে যে লাইভটি করব সেটা হচ্ছে ইউটিউবে করব, পরবর্তীতে যখন ফেসবুকে করব আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আপনারাও কমেন্টস করে জানান যে আপনাদের কখন লাইভে থাকতে সুবিধা হয়, রাত্রে করলে আপনাদের জন্য ভালো হয় নাকি দিনে করলে ভালো হয়, অথবা রাত্রে করলে কোন সময়টায় করলে আপনাদের ভালো হবে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইবার বলি, আপনারা যারা পাঠাওর সাথে কাজ করতে চান আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই পেজে গিয়ে জাস্ট আমাকে মেসেজ করবেন। মেসেজ করার পর আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। ডকুমেন্টসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে, প্লাস আপনার মা বাবা ভাই বোন এই 4 জনের যে কোনো একজনের এনআইডি কার্ড লাগবে। সো যাদের এনআইডি কার্ড আছে তারাই আমার সাথে যোগাযোগ করেন এবং তারাই কিন্তু কাজ করতে পারবেন। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, পাঠাও কুরিয়ার এবং পাঠাও পার্সেল কিন্তু এক নয়। পাঠাও কুরিয়ারটা হচ্ছে আলাদা সেক্টর, যেটাতে কিনা হচ্ছে হাবে যেতে হয়, হাবে গিয়ে অনেকগুলো পার্সেল নিয়ে তারপর হচ্ছে যে কোনো একটা এলাকায় গিয়ে পার্সেলগুলো ডেলিভারি করতে হয়, তারপর হচ্ছে যত টাকা হয় অত টাকা আবার হাবে নিয়ে জমা দিতে হয়, এটা আলাদা সেক্টর। কিন্তু পাঠাও পার্সেল কিন্তু একদমই আলাদা। পাঠাও পার্সেলের ক্ষেত্রে আপনি সেন্টার থেকে পার্সেলটা নিয়ে রিসিভারের কাছে দিবেন, তারপর আরেকটা রিকোয়েস্ট আসবে, তারপর হচ্ছে আবার সেন্টারের কাছে যাবেন, আবার রিসিভারের কাছে নিয়ে পার্সেলটা দিয়ে আসবেন, আপনার সাথে সাথে ডেলিভারি টাকা সাথে সাথে দিয়ে দিবে। তো অনেকেই পাঠাও পার্সেল এবং কুরিয়ার এক মনে করে, যার কারণে এটা বলা। তো আপনারা অবশ্যই এই বিষয়টা ভেবে চিনতে হচ্ছে আমাকে মেসেজ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ঢাকার ভিতরে যারা আছেন তারাই কিন্তু শুধুমাত্র পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করতে পারবেন। আর চিটাগাংয়ে মেইন টাউনে যারা হচ্ছে পাঠাও ফুডে বা পাঠাও পার্সেলে কাজ করতে চান তারাও ইচ্ছে করলে করতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি রিসিভার লোকেশনে চলে আসলাম পার্সেলটা নিয়ে এবং পার্সেলটা দিয়ে আসলাম। পার্সেলটা দেওয়ার পর যেখানে বিল আসছিল 216 টাকা, সে জায়গায় উনি আমাকে পেমেন্ট করেছে 305 টাকা। ভাঙটি না থাকার কারণে উনি আমাকে বিকাশে পেমেন্টটা করেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।